নাও গরম গরম ভাতে একটা সুন্দর রেসিপি খাওয়ার মতন নিয়ে চলে এসেছি। তার জন্য কী করতে হবে, আলুগুলো ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কাটতে হবে। আলুগুলো কাটা হয়ে গেলে ধুয়ে নিও কিন্তু অবশ্যই। তারপরে কুচি 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 করে একদম কুচি 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 করে কাঁচা লঙ্কা দিয়ে দিও। কাঁচা লঙ্কা দেওয়ার পরে তার মধ্যে হলুদ গুঁড়ো, নুন, কালো জিরে আর স্বাদ মতো একটু চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, নাহলে কিন্তু স্বাদ হবে না, ঠিক আছে? তারপরে একটু বেসন। বেসন আমরা নিয়েছি 4 চামচ। তোমরা বুঝিয়ে নিও, বেশি বেসন হলে ভালো লাগবে না। এরপরে বেসনটা দেওয়া হলে ভালো করে সুন্দর করে মাখতে হবে। এখন কিন্তু জল দেওয়া যাবে না, কেমন? জলটা দিলে কিন্তু হবে না। প্রথমে মেখে নিতে হবে, তারপরে হালকা বুঝে তারপরে জল দিতে হবে। বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না, একটা মিডিয়াম টেক্সচার হবে, যেটা সুন্দরভাবে তেলে ভাজা যায়। বেশ সুন্দর করে মেখে নেবে, যেমন তোমরা আলু মাখো, আলু সেদ্ধ মাখো, তেমন করে চেপে 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 মাখতে হবে। তারপরে কি, এরপরে কড়াই দিয়ে দেবে। কড়াই গরম হয়ে গেলে তার উপরে তেল দিয়ে দেবে। তেলটা যখন একদম গরম হয়ে যাবে, আমরা যখন দিয়েছি তেলটা, ধোঁয়া উঠছে, না এটা একটু বেশি গরম হয়ে গেছে, এরকম না করলেও চলবে, কিন্তু গরম করে নিও, ঠিক আছে? গরম করে দেওয়ার পরে তারপরে অল্প অল্প করে সবগুলো ছোটো 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 করে ছেড়ে দিও। ব্যাস, সুন্দর সুন্দর এইরকমভাবেই তৈরি হয়ে যাবে আলুর পকোড়া। এবার একটু লাল লাল করে ভেজে নিও। এটা একটু লো মিডিয়ামেই দিও, বেশি হাই দিও না। তারপরে এবারে গরম গরম কড়াই থেকে তোলো, ব্যাস, আর এক থালা ভাত নিয়ে নাও, সঙ্গে ডাল নিয়ে নাও। রাতে আমরা যদিও এটাই খেয়েছি। আর শুনে যাও, যেটা হলো, এটা কিন্তু আমি করিনি, এটা কিন্তু মা করেছে। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো। কেমন, আসি, টাটা।